ভগবান বলেন যে মানুষ করে সেটাই যেটা সে চায়, কিন্তু হয় ওটা যেটা আমি চাই। তাই তোমরা সেটাই করো যেটা আমি চাই, হবে সেটা যেটা তোমরা চাও। আজকে আমরা একটি সুন্দর গল্প আলোচনা করব, যেটা শ্রীকৃষ্ণ আর অর্জুনকে নিয়ে তৈরি হয়েছিল। একবার এক পুরোহিত গ্রামে ভিক্ষা করছিল। এই দৃশ্য অর্জুন দেখতে পায় এবং সে বলে যে, আপনি পুরোহিত হয়ে গ্রামে ভিক্ষে করছেন, এই নিন। এক পুটলি স্বর্ণমুদ্রা তাকে দিয়ে দেয় এবং বলে যে, এইটা দিয়ে আপনি নতুন করে আবার জীবন শুরু করুন সুখে স্বাচ্ছন্দ্যে। আপনি আগামীকাল থেকে আর ভিক্ষে করবেন না। সেই স্বর্ণমুদ্রার পুটলি পেয়ে সেই পুরোহিত খুবই আনন্দিত হয়ে তার বাড়িতে ফেরত যাচ্ছিল গ্রামের মাঝখান দিয়ে। এই দৃশ্য দূর থেকে দেখছিল একদল ডাকাত, এবং সে যখন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিল, সেই ডাকাত দল তার থেকে সেই স্বর্ণমুদ্রার পুটলিটি ছিনতাই করে নেয় এবং সে খুবই দুঃখিত হয়ে বাড়িতে যায়। এবং তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে, তুমি এত দুঃখিত কেন, কান্না কেন করছো? তখন বলে যে, সমস্ত ঘটনা তাকে বলে যে, আমাকে অর্জুন এক পুটলি স্বর্ণমুদ্রা দিয়েছিল, যেটা আমার থেকে ছিনতাই হয়ে গেছে বা ডাকাতেরা আমার থেকে কেড়ে নিয়েছে। সে প্রতিদিনের মতো প্রত্যেক দিন যেমন বেরোয় ভিক্ষে করতে, পরের দিন আবার সে বেরিয়েছে এবং অর্জুন রাস্তা দিয়ে যাওয়ার পথে তাকে আবার দেখতে পায় এবং জিজ্ঞাসা করে যে, আমি তো গতকালকে আপনাকে এক পুটলি স্বর্ণমুদ্রা দিলাম, তাহলে আপনি আবার কেন ভিক্ষে করছেন? আপনার তো রাজার হালে থাকার কথা। তখন গতকালকের ঘটনাটি অর্জুনকে পুরোহিত মশাই বলে এবং অর্জুন বলে, ঠিক আছে, আমি আপনাকে আজকে আরেকটি জিনিস দিচ্ছি, এবং বহু মূল্যবান একটি রত্ন দেয়। বলে যে, এটা যদি আপনার কাছে রাখেন বা বিক্রি করেন, আপনি যা অর্থ পাবেন আপনার 7 পুরুষ সেটা খেয়ে শেষ করতে পারবে না। এই বলে তাকে যখন মতিটা দিল, সে গতকালের মতো অত হাসি ঠাট্টা না করে সেই তার পুটলির মধ্যে রেখে দেয় এবং সাধারণ মানুষের মতোই হেঁটে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে আসার পর সে চিন্তায় পড়ে যে, এই মহামূল্যবান রত্নটি সে রাখবে কোথায়? কারণ সে ছিল খুবই একজন সামান্য দরিদ্র পুরোহিত, তার ঘরে ভালো কোনো আসবাবপত্র ছিল না, আলমারি ছিল না। সে ভাবতে ভাবতে একটি ঘরের কোণায় পুরনো রাখা জলের পাত্র বা হাঁড়ি ছিল, সেটার মধ্যে মতিটিকে রেখে দিল, যে এটা তো কারো কাজে লাগে না, এটা কেউ সন্দেহ করবে না। সেটাতে রেখে দিয়ে সে বিভিন্ন বা দিনের যা প্রত্যেক দিনের কাজ থাকে বাড়ির, সেটা করতে আরম্ভ করলো। দুপুরবেলায় সে দেখতে পেল তার স্ত্রী জল নিয়ে সেই পুরনো হাঁড়িটা করে আসছে। তাকে যখন জিজ্ঞাসা করলো, এই পুরনো হাঁড়িটা তোমার কাছে কেন? তখন তার স্ত্রী তাকে বলল যে, আজকে জল আনতে গিয়ে আমাদের নতুন হাঁড়িটা ভেঙে গেছে, তাই এটা নিয়ে আমি জল আনতে গেছিলাম। তখন তাকে বললো যে, এটার মধ্যে রত্ন ছিল, সেটা কোথায়? বলে, আমি তো রত্ন দেখিনি, আমি তো নদীর জলে এটাকে ধুয়ে নিয়ে জল ভরে নিয়ে এসেছি। এবং সমস্ত জল ফেলে দেখলো সেই হাঁড়িতে রত্নটি ছিল না। তখন সেই পুরোহিত মশাই হায় হতাশ করে আবার সেই হাহাকার করতে থাকলো যে, আজকেও আমার কপাল কেন এত খারাপ, বা প্রত্যেক দিন আমার সাথে কেন একই ঘটনা ঘটছে? আমি জীবনের মূল্যবান জিনিসগুলো পেয়েও কেন হারিয়ে ফেলছি? সে যথারীতি পরের দিন আবার ভিক্ষে করতে বেরোলো এবং তাকে দেখে অর্জুন আর কৃষ্ণ তো অবাক হয়ে গেল যে, কি হলো? অর্জুন তাকে জিজ্ঞাসা করলো যে, আপনি আবার আজকে কেন ভিক্ষে করতে বেরিয়েছেন? তখন সে পুরো ঘটনাটি অর্জুনকে বলল। তখন শ্রীকৃষ্ণ মুচকি হাসলো এবং তাকে 2টো সাধারণ মুদ্রা দিয়ে বলল যে, এইটি নিয়ে তুমি বাড়ি চলে যাও এবং আজকে তুমি এখান থেকে আর নতুন কোনো জায়গায় ভিক্ষে করতে যাবে না। যেই পথ দিয়ে তুমি এসছো সেই পথ দিয়েই বাড়ি চলে যাও। সে সেই সাধারণ মুদ্রা 2টো নিয়ে ভাবতে ভাবতে আসলো যে, এই মুদ্রাগুলো আর কি হবে, এগুলো দিয়ে তো আমার একদিনই চলবে না। সে যখন বাড়িতে ফিরছিল, দেখতে পেল একজন জেলে জাল নিয়ে নদী থেকে মাছ ধরে ফিরছে এবং সেখানে একটি সুন্দর মাছ রয়েছে। সেটি দেখে সেই পুরোহিতের খুবই মায়া হলো যে, এইটুকুনি মাছ, এটাকে নিয়ে হয়তো জেলেটি বিক্রি করে দেবে বা রান্না করে খেয়ে নেবে, মেরে ফেলবে। আপনি এই পয়সা 2টো রাখুন এবং এই মাছটি আমাকে দিয়ে দিন। এই বলে সে সেই মুদ্রা 2টো দিয়ে সেই মাছটিকে জেলের কাছ থেকে নিয়ে নিল এবং মাছটিকে জলের মধ্যে ছেড়ে দেওয়ার সে ভাবলো যে, এই মাছটিকে আমি নিয়ে জলের মধ্যে ছেড়ে দেব। কিন্তু মাছটিকে সে রাখবে কোথায়? তার যে কুমণ্ডলীটা ছিল, যেটার মধ্যে সে চাল ডাল ভিক্ষে করতো, আজকে যেহেতু কোথাও ভিক্ষে করতে যায়নি, সামান্য জল দিয়ে সেই মাছটিকে সেই কুমণ্ডলীর মধ্যে রাখা হলো বা রাখলো সেই পুরোহিত, এবং নদীর দিকে যাত্রা করতে থাকলো। নদীতে যখনই সে সেটিকে ছেড়ে দেবে, দেখতে পেল সে কুমণ্ডলীর মধ্যে
তার সেই মহামূল্যবান রত্নটি দেখতে পেল। আসলে সে তার স্ত্রী যখন সেই পুরনো পাত্রটি সেখানে ধুচ্ছিল, মুদ্রাটি পড়ে যাওয়ার পর সেই মোহরটি বা বহুমূল্যবান রত্নটি এই মাছটি খেয়ে নিয়েছিল। এবং আজকে সে যেই মাছটিকে যখন তার কুমণ্ডলীর মধ্যে রেখেছে, তার পেটের থেকে সেই মুদ্রাটা বেরিয়ে আসছে এবং সেই রত্নটি পেয়ে সে খুবই আনন্দিত হয়ে লাফাতে লাগলো, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। ঠিক তখন তার পাশ দিয়ে সেই ডাকাতেরা যাচ্ছিল। সেই ডাকাতেরা ভাবলো যে এই পুরোহিত হয়তো আমাদের চিনে ফেলেছে এবং আমাদের বলছে যে পেয়ে গেছি, এবং তার কাছে আসলো এবং বললো, আপনি ক্ষমা করে দিন, আপনি রাজামশাইয়ের কাছে আমাদের নামে অভিযোগ করবেন না, এই নিন আপনার স্বর্ণমুদ্রা, এই নিন আপনার স্বর্ণমুদ্রা। এবং সে সেখান থেকেই শ্রীকৃষ্ণের কাছে এবং অর্জুনের কাছে যায় এবং সমস্ত ঘটনাটি খুলে বলে। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলে যে এটা কেমন হলো বাসুদেব, আমি সেই স্বর্ণমুদ্রা, তারপর পূর্ণ যে তাকে দিয়েছিলাম মহামূল্যবান রত্নটি, সেটি সে জীবনে কিছু কাজে লাগাতে পারলো না, কিন্তু আপনি যে সাধারণ মুদ্রাটি দিলেন সেইটি দিয়ে সে সব কিছু আবার ফেরত পেয়ে গেল, এমন কেন হলো? তখন শ্রীকৃষ্ণ তাকে বলল যে তুমি যখন তাকে সেই মুদ্রা বা মহামূল্যবান রত্নটি দিয়েছিলে, সে সেটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে সম্পূর্ণ সময় নিজের কথাই ভাবছিল যে এইগুলো দিয়ে আমি আমার ভালো বাড়ি করব, ভালো জীবনযাপন করব। সে একবারের জন্য অন্যের কথা ভাবেনি। কিন্তু আজকের যেই সামান্য মুদ্রাটি আমি দিয়েছি, সে এটা নিয়ে যখন ফিরছিল, সে মাছের কথা ভেবেছিল, মাছকে জীবন ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছিল। তাই তার এই ভালো কাজটি, তার পুরনো যা যা হারিয়ে গেছিল সেটি তাকে ফেরত এনে দিল। আমাদের জীবনের সাথেও কিন্তু প্রত্যেক দিন এই ঘটনাগুলো ঘটে, আমরা হয়তো খেয়াল করি না। কখনো কখনো দেখবে বন্ধুরা, একটুর জন্য খুব বড় বিপদ থেকে কেউ রক্ষা পেয়ে যাচ্ছে, বা কারো জীবনে খুব বড় সংকট নেমে এসছে, কোনো না কোনোভাবে সেটি কেটে যাচ্ছে। এগুলো কেন হয় আমাদের সাথে? কারণ আমাদের ভালো কর্মের ফল ঈশ্বর আমাদের এগুলো দেন। তোমার জীবনে যখনই কোনো সময় পাবে, বা আমাদের প্রত্যেকের যখনই কোনো সুযোগ পাবে, অন্য মানুষের উপকার করতে হবে, অন্য মানুষের কথা ভাবতে হবে, অন্যকে সেবা করতে হবে। তাহলে এই যে তোমার পুণ্যগুলো জমা হচ্ছে বা ভালো কাজের ফল জমা হচ্ছে, সেটা তোমার এই জীবনেই তুমি ঈশ্বরের কাছ থেকে বহু গুণে ফেরত পাবে। যখনই সুযোগ হবে মানুষের সাহায্য করো, কারণ পয়সা রোজগার তো করা যায়, কিন্তু আশীর্বাদ রোজগার করা যায় না, ওটা মানুষের কাছ থেকে আদায় করে নিতে হয়। এবং সেটা তখনই পাওয়া যায় যখন তুমি নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করবে, এবং সেই ভালো কাজটা তোমার জীবনে অনেকটা আনন্দ, অনেকটা সফলতা বয়ে নিয়ে আসবে। বন্ধুরা, আজকের মতো টাটা। আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।